মা এবং চাচা মিলে নিজের মেয়েকে হত্যা করেছে শুধুমাত্র পরকীয়ার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। শুধু কি হত্যা করেছে তাই, নিজের মেয়ের লাশটাকে ইসলামের সবচাইতে পবিত্রতম স্থান, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তাকে রেখে আসছে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম মুয়াজ্জিনকে দোষ দিয়ে তাদের কলঙ্ক লেপন করেছে। কথা হলো, ইমাম এবং মুয়াজ্জিনের উপরে কেন দোষ দিতে হবে, আলেমদের উপরে কেন দোষ চাপাতে হবে? সোজা উত্তর একটাই, এদেশে আলেম ওলামাদের উপরে বিরোধিতা করে তাদের উপরে অপবাদ দিয়ে যতটা সহজে টিকিয়ে থাকা যায়, অন্য কারো উপরে অপবাদ দিয়ে এত সহজে টিকিয়ে থাকা যায় না। কারণ আমরা যখন শুনি কোনো আলেম কোনো কিছু করেছে, তখন আমরা খুব সহজেই তাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দেই। আর এদেশে কিছু হলুদ সাংবাদিক আছে, ওরা আলেমদের বিরুদ্ধে প্রচার করে যতটা মজা পায়, অন্য মানুষের বিরোধিতা করে তারা এতটা মজা পায় না। আলেমদের বিপক্ষে কোনো নিউজ পেলেই বিচার বিশ্লেষণ না করে, তদন্ত না করে, এক ঢালাওভাবে তাদেরকে দোষারোপ করে শুধু বলতেই থাকে আর বলতেই থাকে। কিন্তু আমরা দেখলাম কি হলো, তদন্তে বেরিয়ে আসলো যে আলেম ওলামা সম্পূর্ণ নির্দোষ। দোষ গেল তার নিজের মায়ের উপরে। মা এবং চাচা দুজনে মিলে পরকীয়ায় আসক্ত ছিল। দুজনকে যখন আপত্তিকর অবস্থায় মেয়েটা দেখে ফেললো এবং এই কথাটা তার বাবাকে বলে দিবে বলে হুমকি দিল, বাবা থাকে দূর প্রবাসে, সেই মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিত টাকাগুলো দেশে পাঠাতো, আর মা সেই টাকা দিয়ে পরকীয়া করে বেড়াতো। মেয়ে যখন বলে দিল সবকিছু বাবাকে বলে দেব, নিজের মা নিজের মেয়ের কান কেটেছে প্রথমে এবং তাকে দেওয়ালের উপরে আঘাত করেছে মাথা দিয়ে, কিন্তু মরে না। পরবর্তীতে তার চাচা মানে ওই মায়ের পরকীয়ার প্রেমিক কি করলেন, তার লজ্জাস্থানের মধ্যে রড ঢুকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কতটা হিংস্র মানব হলে নিজের মেয়েকে, নিজের ভাতিজাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসতে পারে? তার বাবা বলছিলেন, দেশে আসার পরে কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমার মেয়ে ফোন করলেই আমাকে বলতো যে বাবা তুমি চলে আসো। আমার মেয়ে হয়তোবা এই সম্পর্কের কথা বা এমন কিছু জেনে গিয়েছিল যেটা বলার জন্য তিনি আমাকে বারবার আমাকে দেশে আসতে বলেছিল। প্রিয় ভাই, পরকীয়ার সম্পর্ক কতটা ভয়ানক হতে পারে এখান থেকে উদাহরণ নেন। নিজের মায়ের কাছে নিজের সন্তান আজকে নিরাপদ নয়, আপনি কাকে বিশ্বাস করবেন? নিজের মা পরকীয়ার সম্পর্কের সাথে জড়িয়ে যাওয়ার কারণে নিজের মেয়ের প্রতি কোনো মহব্বত নেই। আমরা দেখেছি মিডিয়াতে সে কাঁদতেছে, কিন্তু চোখে তার কোনো পানি নেই। তার কান্না দেখলেই বোঝা যাচ্ছে সে অভিনয় করছে। নবীজি এর জন্য বলতেন, প্রতিটা হারাম সম্পর্ক শুরু হয় শয়তানের ধোকায়। কারণ শয়তান তাকে ধোকা দিয়ে তার বিবেক বুদ্ধিকে একেবারে লোপ করে দেয়। ওর ভালো মন্দ তওয়াক্কা করার মতো কোনো ক্ষমতা থাকে না। এই ঘটনার পরবর্তীতে কি হবে এই চিন্তা ভাবনা তার মধ্যে থাকে না। পরকীয়ার পরিণতিটা কি হতে পারে ওই চিন্তা ভাবনা তার ব্রেনের মধ্যে থাকে না। ও শুধুমাত্র তার গতিতে সামনের দিকে আগাতে থাকে এবং প্রত্যেকটা পরকীয়ার সম্পর্কর লাস্ট ফিনিশিং হয় অপমান, অপদস্থ এবং মারাত্মক জিল্লতির সাথে। প্রিয় ভাইরা আমার, এজন্য পরকীয়ায় আসক্ত যারা আছি আমরা এগুলোকে বাদ দিয়ে দেই, এগুলোকে না বলি। আল্লাহ যাকে আপনার জন্য বাজেট করেছে, যাকে আল্লাহ আপনার জন্য নিযুক্ত করেছে, তাকে দিয়ে সম্পর্কটা কন্টিনিউ করেন। তা না হলে এমন কিছু অপরাধ আপনাকে দিয়ে শয়তান ঘটিয়ে ফেলবে যেগুলো আপনার হুঁশ আসার পরে আপনি নিজেও এগুলো আর মেনে নিতে পারবেন না। আমি কোন অন্ধকার জগতে ছিলাম।